এই যে টিস্যু চেনেন না, টিস্যু, এই টিস্যু পাক দিলে দড়ি হয়। আচ্ছা, এই এখন ইসলামী জোট আর হচ্ছে রাজনৈতিক জোট, এরা যদি টানাটানি করি আমরা এই বাংলাদেশে, তাহলে তো অবশ্যই ছিঁড়ে পড়ে যাবো। তাহলে পরে ইসলামী জোট পরে মাথা ভাঙলো, ওরকের পরে মাথা ভাঙলো, তারা তো উঠে পারছে না। আবার যারা গেছে ওরা এসে কাবা পেটা করবি। এই বাংলাদেশে যদি বিএনপি আর জামাত মিলে একটা সরকার গঠন করে কিয়ামত পর্যন্ত চালায়, আর ক্ষমতার যাওয়ার কোনো মরদ নাই। তবে আল্লাহর একটা শুকরিয়া যে খালেদা জিয়া মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাত দেব। আপাতত বাংলাদেশে 2010টা প্রধানমন্ত্রী আমাকে দেখা লাগবে না। যদি বিএনপি ক্ষমতার যায় তাহলে তারেক রহমান, জামাত যদি ক্ষমতার যায় শফিকুর রহমান। রহমান আসি, মরদ মানুষ প্রধানমন্ত্রী হবে 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 ইনশাআল্লাহ। কি আপাতত আল্লাহ রাসূলের হাদিস, যদি কোনো জাতির একটা নারী নেতৃত্ব যদি পায়, তাহলে এই তসবির দানা যেরকম সুতা ছিঁড়ে দিলে একের পর এক গজব পড়ে, ওই নারী নেতৃত্ব কায়েম হলে ওইভাবে গজব পড়বে। আপাতত বাংলাদেশ এখন পথ খুলাসা, নারীর আর দরকার নেই। হ্যাঁ, এইবারে এমন একটা এমপি, এমন একটা সরকার দরকার যাই বয়তুল মোকাররমে দাঁড়িয়ে বক্তৃতা দিবি। এমন একটা এমপি দরকার যাই কোরআনের বক্তৃতা দিবে। আমরা কোরআনের কথা কলি, কয় যে ওরা জান্নাত বেচিচ্ছে, জান্নাতের মালিক আমরা। আমরা কই তালোরা এমিন দিয়ে যা, নাটোর এই দিক দিয়ে যা, এটা কই বেশ তো এই দিক, জাহান্নাম এই দিক কই না। আমরা পথ দেখে আমরা ব্যাস মুকুনি থেকে কথা কয় না পারে। আমাকে জীবন কোথায় যা বিশেষ ভাবনা নেই, এগুলো মিথ্যা অজুহাত তোকমা দিয়ে আমাকে পাশে দিন চলে গেছে। এই 5ই আগস্টের আগে যত সরকার বাংলাদেশে যাচ্ছে, যত সরকার আমি দেখতেছি, তো আমি পাকিস্তানের জাতীয় সঙ্গীত করছি ওই যে 1971 সালে, তখন আমি 7 থেকে 8-এ উঠি আসলতা মাদ্রাসা। আমি দেখেছি যে সরকার ক্ষমতার যায় এই জামাতের বিরোধিতা করে করে মাথা কাটে কাটে থসে। দেখে কারেন্টের লাইন যায়নি, 440 লাইন, ওই লাইনের নিজে গরিব মানুষ, খালি গরিব মানুষের জায়গাতে কোনো কারেন্টের লাইন দিচ্ছে, একটা ধনী মানুষের খোলা দেওয়া যায়নি। এখন এই গাছ আছে, ওর উপর দেখেছে লাইন, প্রতি বছরে এই বিদ্যুতের লোকের আছে হাসে দেয়, মাথা কাটে দেয়, ওই মাথা দিনকে 10-12 টাকা ডালের গোড়া এঁকে আছে, খালি ফিসকুয়া আর সারক ভাষা করে আছে। এই 54 বছর ধরে যাই ক্ষমতার গেছে খালি জামাতের মাথা কাটিছে। কাটতে কাটতে 5ই আগস্টে যখন সরকার শেষ হয়ে গেছে, তখন কেউ কাটতে পারে ডাল, তখন লতারে ডাল বাড়াছে। এই যাহা ডাল বাড়াছে ওই ডাল কাটার মানুষ নাই, ওরকে তখন হিংসা করে ডাল এত বড় বড় হয় কে না, এটা কারেন্টের লাইনের নিচে আর নাই। হ্যাঁ, জামাত আগলি কয় যে হতে এরা রাজাকার জঙ্গি, ওই ধান্দা বাদ দে, ওই ধান্দা বাদ দে। কয়দিন আমি বিএনপির নেতাদের সামনে বলেছি যে আমি যদি বিএনপি কিংবা আওয়ামী লীগ করতাম তার ফখরুলের উপর নেতা হন উনি। কতক্ষণ দেখা দাখিলি সারামত থেকে ইমামতি করি, 47 বছর বক্তৃতা করি, এই জামাতি এবার 48 পড়ছে, আর জুম্মার ইমামতি এতদিন করছি, তারপরও জেলখানার ঢুকে আমার পুলিশ কথা হুজুর মাথার চুলের টুপি খোলেন আর হাত দিয়ে বাড়ি দেন, কে কোথায় গাঁদার পুরা যদি থাকে সেই পুলিশ কেন ওই মানুষ আমাকে কত কত লজ্জিত করেছে ওরা। বিএনপির ভাইরা জামাতের ভাইকে কম নির্যাতন করছে? এই এতগুলো লোক বসে পারলেন এতক্ষণ, এই 10-12 জন বিএনপি আর 20 জন হলো জামাত, এ বসে মিটিং করছে। এটিতে ফোন করে করছে, স্যার এরা কজন কেন এটি বসে মিটিং করছে। তখনই খবর পাইছে, ধরে নিয়ে যা, কাল সকালে বগুড়া কবি যে এই গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ ককটেল বানানোর সরঞ্জামি সহ আমি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এটা জামাত বিএনপির বোঝা লাগবে। এখন এই দেশে একটা ইস্যু, গুলি আর মামলা ছাড়া এই দেশে কোনো অন্যায়কারী আর ক্ষমতায় থাকতে পারবে না। আমরা এই দেশে মামলা হতে দেব না, আমরা খুন গুম হতে দেব না। এদেশে আল্লাহর আইন চালু করবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন আবার দুহাত তোলা লাগবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো।
দুনিয়ার মুসলিম, বগুড়ার মুসলিম, কাহালুর মুসলিম, নন্দীগ্রামের মুসলিম, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমি আপনাদের কাছে অনেক কথা বললাম, কথার ফিনিশিং হলো একটাই, আমরা সব দেখেছি, একবার ইসলাম দেখব। আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এর জন্য বেজার হওয়া লাভ নাই। ইসলাম বিজয় করা ছাড়া শান্তি কায়েম হবে না, সুদ চুরি ঘুষ বন্ধ হবে না। আসুন, আমরা ইসলাম যদি ক্ষমতায় আল্লাহ দেয়, প্রথম কাজ হবে দুর্নীতি বন্ধ করা, তাহলে এই দেশ শান্তিতে ভরে যাবে। পরিকল্পনা হলো খেলাফত। তাহলে আমাকে নবী আল্লাহ কি দিলেন? খেলাফত দিলেন। খেলাফত মানে কি? রাজত্ব, তাই না? সেই রাজত্ব কার আইনে চলবে? সে আইনটার কথা আল্লাহ কোরআনে বলছেন যে আমি সত্য হেদায়েত দিলাম, জীবন ব্যবস্থা ইসলাম দিলাম, তুমি মানুষের আইন সরে দেয়া আমার আইন দিয়ে তুমি দেশ চালাবে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর প্রথম পরিকল্পনা, মানুষ সৃষ্টির আগে আমি পৃথিবীতে আমার রাজত্ব কায়েম করতে চাই। এখন আসুন, কোরআন নাযিল হচ্ছে, হতে 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 আল্লাহ কোরআনে এক জায়গায় বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আবার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ আর জিন জাতি, তোমাদের দুইটা মখলুকাত আমি সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার গোলামি করবে। ধরে কোন মারহাবা। 18,000 মখলুকাতের ভিতরে দুইটা মখলুকাত আল্লাহর গোলামি করবে, আর বাদ বাকি সমস্ত মখলুকাত মানুষের গোলামি করবে। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। পুরো কোরআন হাদিস পড়ে পড়ে আমরা বুঝতে পেরেছি আল্লাহর উদ্দেশ্য দুইটা। একটা হলো খেলাফত, আল্লাহর রাজত্ব। 2 নাম্বার হলো ইবাদত। খেলাফত আর ইবাদত, এই দুইটা উদ্দেশ্য হলো নবী প্রেরণের দুইটা উদ্দেশ্য। খেলাফত ইবাদত, কোরআন নাযিলের উদ্দেশ্য খেলাফত ইবাদত, এরপরে মানব সৃষ্টির উদ্দেশ্য খেলাফত ইবাদত। আল্লাহ পৃথিবীতে আল্লাহর রাজত্ব দেখতে চায়। এই রাজত্ব ছাড়া আশরাফুল মখলুকাতের দুনিয়াতে শান্তি নাই, আখিরাতে মুক্তি নাই। আল্লাহর একই কাজ যে আমার রাজত্ব আমি দেখতে চাই। কেন রাজত্ব দরকার? রাজত্ব ছাড়া সুদ হারাম করা সম্ভব? রাজত্ব ছাড়া সুদ হারাম করার কোনো শক্তি নাই। আপনি যদি রাজত্ব ছাড়া এই যে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে আমরা বক্তৃতা দিই, এই জন্য তো আমাদের বিরুদ্ধে মামলা দেয়। তুইগুলো কবুকা দেশ তো ভালোই চলিচ্ছে। কেউ কেউ আবার কয় কি, বোতাম খুলে কয় ফাইন চলিচ্ছে বা দেশ আলহামদুলিল্লাহ। এই কথা কন না। আমি এক ভেউ ইরি লাগাচ্ছি এক জমির কাছে, তো ওই বিগত সরকারের একটা ওয়ার্ড সভাপতি তাইও লাগাছিল। তে আমি গেছি ধান দেখবে, সকালবেলা দেখে আমি আমার কোটো হাজিরে দিবেন। আর ওই ওয়ার্ড সভাপতি উনি নিজেই 20 ছিটাচ্ছে ঢোলত করে, বুঝছেন? তুমি 20 ছিটাতে গান করছে, বুঝছেন? তখন আমি মনে হল, আল্লাহ আর কি ফুর্তি রে, আমি এই ধান দেখে আমার মামলা হাজিরে দিবেন আর এই 20 ছিটাতে গান করছে, তাহলে কত খুশি হয়ে গেছে। হ্যাঁ কথা কর। আমাকে বউ রোজা আছে আর ওই 20 ছিটাতে গান করছে। আল্লাহ কোরআনে বলছেন, ও পৃথিবীর মানুষ, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, আমার দেওয়া জীবন ব্যবস্থা যদি তোমরা মানতে না পারো, বিজয় করার চেষ্টা করতে না পারো, আমি আল্লাহ আমার দেওয়া ইসলামকে যদি মেনে নিতে না পারো,
আমি আল্লাহ বলে দিচ্ছি, তোমরা অন্য জীবন ব্যবস্থা মেনে সন্তুষ্ট চিত্তে যত ইবাদত করবে, ইউকুবালা মিনহু, তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে তোমরা ক্ষতির ভেতর পরিগণিত হয়ে যাবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। বাংলাদেশে আমরা চাচ্ছি ইসলাম বিজয় করা, এই কাজ যদি না করি একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে ইবাদত কবুলের জন্য এই কাজ করা লাগবে। এই কথা কোন না? আর এই কাজ করলে কি লাভ হবে? আপনারা কয় হাত তুলছিলেন এক্ষুনি? আল্লাহ কোরআনে বলছেন এই কামটা হাতের সাথে সম্পর্ক। কার সাথে? আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের দুই হাতে করা কাজের ফল। ধরে কোন আল্লাহু আকবার। কয় হাতের? হাত ভালো দুনিয়া ভালো, হাত খারাপ দুনিয়া খারাপ। হাত তুলছেন কয়টা? একটা তুললে কি হলো নি? একটা তুললে মজা, কয়টা তুললে মজা? ব্যালেন্স ঠিক থাকে। এখন এই হাতের সাথে এই পৃথিবীর জমিনে যতগুলো মানুষ আছে, আমরা প্রত্যেকটা অঙ্গর ভেতরে সবচেয়ে দামি অঙ্গ হলো দুই হাত। চোখ যদি আপনার একটা কানা হয়, কুঞ্চির ঘুতে লেগে আপনার কষ্ট হবে, আপনার স্ত্রীর কিছু হবে না। কত কনেকা? আমার পা যদি একটা ভাঙ্গা যায় আমার কষ্ট হবে, আমার বাপেরও ক্ষতি হবে না। আমার যদি একটা কিডনি নষ্ট হয় আমার মায়ের ক্ষতি হবে না, আমার ক্ষতি হবে। কিন্তু আল্লাহ বলছেন এই হাত দুটা যদি তোমার খারাপ হয় জাতি ধ্বংস হয়ে যাবে। তাহলে হাতের দাম কত? এই জন্য আমরা দুই হাত তুলেছি। আগামী 12 তারিখে দুই হাতের কাম আসতেছে। কত কনেকা? এক হাতের থাকবে ব্যালট, আর এক হাতের থাকবে কি? সিল। কিরামান কাতিবিন দেখবেন, আল্লাহ দেখবেন, আর কেউ দেখবে না। তিন দিকে সালাই, একদিকে দুয়ার, খালি মধ্যে ঢুকিয়া এমন জায়গায় কাম মারা লাগবে, বুঝছেন? সেই মার্কাটা কি? মার্কা আছে? কোন সে মার্কা? আরো জোরে। এক নেতা করছে চুল পাকা, চুল খাড়া খাড়া নেতা, আজই ফেসবুকে করছে হ্যাঁ জামাতের টাকা খা, নির্বাচন কমিশন দাঁড়িপাল্লা উপরে দিচ্ছে। ঠিক আছে, আমি আর দুপুরে ভাত খাইতে দেখেছি, বুঝছেন? বর্ণমালা অনুযায়ী সাজাচ্ছে। কে তোর ওই তুই মার কাজ দিতে আমাকে নিচে দেয় না, তাও খুঁজি উপরে দেশে দেখে করছে দামাতের টাকা খাতে। তুর্কে সারা জীবন উপরে থাকলো হয় না? কেরে ওরা বোঝে না গাড়ির চাকা যদি ইনকা করে ঘোরে তাহলে সব সময় কি উপরে উপরেই থাকা? উই আবার ঘুরে তলে যায়। আল্লাহ যদি ঘুরে দেয় তোর ভাবনা কি? মার্কা উপরে দিছে তারই ওর মাথা গরম হয়ে গেছে, কইতে ওই মার্কা নিয়ে আর এক কাগজের ছাপে দেবো, ওর মধ্যে তুলু কে? তাহলে আমাকে বিয়ে করে লিলু কে? আমি অনুরোধ করছি আমাকে সাথে খুন করে ফাঁসি দিয়া মামলা দিয়া আমাকে সাথে পারেনি, এখন আবার মার্কা লিয়া লেগেছে, আবার করছে যে জান্নাতের টিকিট বেচিচ্ছে। আচ্ছা আমরা করছি যে এটি যদি কেউ তালোরা যাবার চায় তাহলে আগাপুরের মাথাত উত্তর দিকে যে গাড়ি যাবে ওই গাড়ির চড়া লাগবে। তুমি কোনটি যাবে? বা তালোরা, তাহলে এই দিকের গাড়ির চড়ো। উই করছেন আমি তালোরা যাবো, দক্ষিণ দিকে যে গাড়ি যায় সেটা চড়বো। আমার কথাই শুনলো না। তাহলে দক্ষিণ দিকে যদি লাগাত খাগড়াছড়ি পর্যন্ত যায় তালোরা জগৎ পড়বি তে তোরা কি আমাকে পাগল পাচ্ছু? সারা জীবন কবি ওই দিক যা তালি তালোরা পাবো, ওই দিন ভুলে যা। তোর 5 বার করে দেখেছি, আর আমাকে দেখবে দেখ করছে না, তোরা না ঠাওরা। আমরা তোর 5 বার ভোট দিছি, তো একবার আমাকে দেখ কি করে। মাইকেল ভলিউম দে তোরা। মনে করেন একটা জিনিস দেখেছি কেবা, আচ্ছা লিখার বোক যতই দামি শাড়ি পরে দেন, ও কি কবি নতুন পাত্রী? কথা কানে
আমরা না নতুন পাচ্ছি লিয়াচ্ছি না এনা মানুষ দেখ পাচ্ছে যে তোরা তো মাথা খারাপ কে ভাই এর কি খারাপ কথা হলো? আমরা জীবনে এমপি পাস করলে কি আনন্দ কি সুযোগ সুবিধা জীবনে পাইনি। তুর্কুর কি খালি বাপ বেটা ভোট দেয় এমপি বানাচ্ছি। একটা গল্প শোনেন 1986 সনে তখন আমি আমার আব্বা একসাথে হ্যান্ডবিলে বক্তা, কিন্তু তখন ওই আমি ক্যানভাস করছি, তখন আমি দাখিলি পরীক্ষা দিতে মনে করেন 74-এ, তারপরে 86 দল নির্বাচন হলো না, তখন থেকে আমি খুব একটা রাজনীতি মুখর, বুঝছেন, এই ইসলামী রাজনীতি। ওই যে হাফিজি হুজুর ছিল আহমদুল্লাহ হাফিজি হুজুর বটগাছ, সেই বটগাছের নির্বাচনের আমাকে আব্বা করছে বা আমরা তো কোনোদিন ভোট টোট ইসলাম বিজয়ের জন্য দিইনি, তে না ক্যানভাস করবার করছে বাড়িতে তুই পারবো, এখন পাড়ায় লয় আমার গায়ের 4-5 জন তালিকা করলো, তখন খালি হাটে হাটে ক্যানভাস হচ্ছিল, এত বাড়ি বাড়ি রাজনীতি ঢোকেনি, তখন খালি মুরল আল্লাহ যা করছিল তারাই জনগণ করছে আচ্ছা ঠিক আছে তুমি যখন করলে সব ভোট ওটি দিয়ে দেবো, টাকা ওরা খায় আর এরকম সাই দেয় ভোট দিয়ে নেয়। এখন আমি হাটত যা ক্যানভাস করতে করতে ভোটের দিন এসে গেল, আব্বা ভোট দেবার গেল, এখন ভোট দিয়ে এসে করছে কেবা কী ব্যান হয় বাড়ি ভোট ব্যান কয়টা পায়, তে ভাটরা সেন্টারত তখন পণ্ডিত পুকুর কুমড়ার লোকও ভাটরা ভোট দিচ্ছিল, তে মাত্র 3টে ভোট পাচ্ছে। ওই সেন্টারত কয় ভোট পাচ্ছে? 3 ভোট। আমার বাপ সন্ধ্যের সময় করছে বাইরে তোর কাম তোকে লাগে দেও ভুল করনো আর 3 ভোট পানো বাড়ি এরে কি হবি? আব্বা তো খুবই খ্যাপা করছে, হ্যাঁ হেলে কাম 3 ভোট পাচ্ছে তার কত কোটি বছর বেন লাগে। তা আমি কোন শোনেন আব্বা শোনেন, আপনি খেপেন না, আচ্ছা আপনি কোন তো আপনি কাক কাক ভোট কার কাছে ভোট চাইছিলেন? আমি তো হাটত খালি ক্যানভাস করছি, আপনি কাক কাক করছিলেন? করছে আমি কখনো ওই কুমড়ার ইমান দরবেশা ছিল, জিন টিন ছাড়াচ্ছিল, সে ওই ইমান দরবেশা হলো আবার হলো আব্বার দূর সম্পর্কের ভাইরা কল্যাণনগরে লীলমুন হাজির দিল্লির ফিরে খলিফা ছিল, উনি আমার নানা, তো ওরই হচ্ছে বিটির হচ্ছে বিটি, তাই হচ্ছে নানার লাতিন, তো ওই হিসেবে আমার বাপের ভাইরা হয়। তো করছে ভাই ও কি কখনো যে ভাই তুমি আমার বড় ভাইরা, যে তুমি না ভোটটা দিও, তুই দিবার চেয়েছিল। আর কাক কোথায় ভাতটা আমার বিটিক বিয়ে দিয়েছিল বৈশের আগুনদের বেটার সাথে, তো বৈশের আগুন তো কখন বিয়ে না ভোটটা দিবেন, তাহলে ওই 2 জন দিচ্ছে আর আমার দা এই 3টে। তখন কোচা আমি মা কোন মা না বিস্কুট দিতে হবে বাবা খিলেনের পর আব্বা পানি খান, তো কোচে কী করবো তুই এমন শোনেন। আচ্ছা আনাজের বেশি যদি একটা কেউ লাগায় 1 ইঞ্চি জায়গাও লাগে না, এই আঙ্গুলের 1 কোর জায়গার মধ্যে কোনো একটা আনাজের বিচি আঁটে। তো আব্বা শোনেন একটা আনাজের বিচি মনে করে লাগানো গাছ যখন এত বড় হয় 1.5 ফুট, তখন মায়ে কয় বা আনাজের গাছের কাছে কুঞ্চি বুঝে দেবা, তখন কুঞ্চি বুঝে দিছি। 8 দিন পর দেখি ওই কুঞ্চি ওই আনাজের গাছের মাথা পিছিয়ে নিচ্ছে, তাহলে কোন ভার্সিটিতে পড়ছে? কি বুদ্ধি রে, আনাজার করছে যে না সোজা হয় ওঠা যাবে না, ও কি পিছিয়ে ধরা লাগবে, তেগিন গিয়ে আমি উঠতে পারবো। যখন একে কুঞ্চির মাথা পর্যন্ত গেছে মাই করছে বা এনা জালাঙ্গা দিত, তে জালাঙ্গা দিছি 1 শতক জাগাইলে জালাঙ্গা দিছি, দেখা যায় ওই 1 বিচির গাছ জালাঙ্গা দুটে কমপক্ষে 20,000 মাথা বার করছে, কিছু কিছু মাথা নিচ দিয়ে ঝুলে পড়ে গেছে। তো ওগুলার চিন্তা তো আমরা করি না। তে আব্বা শোনেন আপনি যে একটা বিচির লাগালেন, এই বিচির 20,000 মাথা হলো, গরিব মানুষ যদি হয় তাহলে ওই এক বিচির থেকে নাহলে 1.5 মণ আনাজ বেচে পারবি। তো এই 1.5 মণ আনাজ যদি না বেচে উই যে খালি বিচি পালে হবে না, মানে 1.5 মণ আনাজেরই বিচি আমি আঁকবো, তাহলে কত হাজার বিচি হবে? করছে বাপরে তুই আমাকে কি বুঝাচ্ছ? আমি না বুঝাচ্ছি থামেন মরদ কাকায় দেখেন, তাহলে আমি আনাজ বেচবো না আমি বিচি আঁকবো, তাহলে কোচে লাখ লাখ বিচি হবি, তা লাখ লাখ বিচি হলো। তাহলে এইভাবে কেউ যদি মনে করে যে জালাঙ্গার থেকে আনাজের গাছটা নিয়ে নামাবের পারবি, কোচে পাগল জালাঙ্গা ভেঙে দিবি নামাবের পারবে না,
তে আপনি আব্বা আপনাকে একটা ধন্যবাদ দিচ্ছি। এই যে 3টা আপনার আত্মীয়দের ভোট দিয়েছেন, এই 3টা আনাজের বেশি 3 নাম্বার ইউনিট লাগাছেন আপনি 86 সনে। এমন একদিন আসবে আপনি থাকবেন না, হয়তো আমি থাকবো কিংবা সাধারণ মানুষ থাকবে, দেখবেন এই 3 বিসির অত্যাচারে কথা কনে রে, এই 3 বিসির অত্যাচারে ইসলাম বিরোধীরা ওর কি রাত্রে ঘুম হবে না? আজ যদি আমার বাপ বাঁচা থাকতো, এটা ডাইরেক্ট আব্বা বুঝতো যে হ্যাঁ ব্যথা একটা করছিল। এই বুদ্ধি যখন দিছি, আমার বাপ আমাকে দেখে কপালের চুমা খেয়েছিল 1 মিনিট ধরে। আর মাও করছিল, টুকুর মাও আমার এই ব্যথার মাথাতে তুই বুদ্ধি, আমার 3 ভোটের এনা নষ্ট হয়নি, এর আমরা কিয়ামত পর্যন্ত আমি আর সাথ পাবো। আল্লাহু আকবার। আজকে আমার আব্বা 103 বছর বয়সে বাঁচা গেছে, একসাথে 10 বছর একই হ্যান্ড মিলে বক্তৃতা করছি। ওই যে 3টা ভোট পাচ্ছিল, ওই 3 ভোট এইরকম বাংলাদেশে নমিনাল ওই 86 সনে হয়তো 1000 ভোট পাচ্ছে, ওই 1000 ভোটের বিচি লাগাচ্ছে ওরা, সেগুলোর গাছ হচ্ছে। এটা কতক্ষণ না গা? আসুন আমরা আগামী দিনে আল্লাহর খেলাফত কায়েমের জন্য যারা 1 ঘন্টা কাজ করবেন, 2 ঘন্টা কাজ করবেন, তারও পাওনা কিয়ামতের দিন আল্লাহ দেবে। আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে যাচ্ছি। আমরা ক্ষমতায় যাব না, আমরা ইসলামকে ক্ষমতায় দেব। কথা বল না? আমাকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে আমরা ক্ষমতায় যাব না, আমাকে দল বিজয়ের চিন্তা করতেছি না, আমরা বিজয় করতে চাই সারা বাংলাদেশের জনগণকে। আমরা একটা কল্যাণ রাষ্ট্র ইসলামের কায়েম করতে চাচ্ছি, কিন্তু এই কল্যাণ রাষ্ট্র কায়েম করতে সৎ যোগ্য লোক দরকার। আপনার কাছে একটা কথা বলি, যে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ ওনার জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমরা ওনার জন্য 27 দিন পর্যন্ত বক্তারা দোয়া করছি, এখনো করি। উনি বাংলাদেশের কোনো আলেম ওলামার হাতে হ্যান্ডকাপ পরাননি, কোনো উগ্রতা নিয়ে কথা বলেননি। কিন্তু দুঃখ একটাই যে খালেদা জিয়ার সময় ইউরিয়া সারের বস্তায় ছিল 300 টাকা। কয় টাকা? 300। সেই সারে বস্তা এখন 1350। কতক্ষণ? তাহলে 300 টাকার তখন বস্তায় ছিল সার, তখন কয় কেজি সারে ছিল? 50 কেজি। তাহলে এই 300 টাকার বস্তা তখন 1350 হতে সার কি 225 কেজি আছে? ওই 50 কেজি। কিন্তু তারই মধ্যে আবার 3-4 কেজি ফুটো। আমরা কই ভাই এত এত কানা কে? কইতে হুকের দাগ, ওটা হুক লরে পাগল বদনার লল দিয়ে সার বার করে এলেছে। কি 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 মরুদ্রে কতক্ষণ? খালেদা জিয়ার সময় 300 টাকা বস্তা সার, তাহলে সেই বস্তা যখন 600 হলো, তাহলে 100 কেজি সার টাকা লাগবে। যখন 900 হলো তখন 150 কেজি, 1200 হলো 200 কেজি, এখনো 150 বাঁচে টাকা, তাহলে আরো 25 কেজি। তাহলে 225 কেজি সার এক বস্তার কি আছে? তাহলে মুড়ির বস্তার সার তোলা লাগলো। বাংলাদেশের মানুষ কি ধোকা দিচ্ছে, বাংলাদেশে সিন্ডিকেট করে দেশ যারা চালাচ্ছে, এরা করছে কি 7-5-14 2 টাকা মাপ দে 12 টাকা। কে 7-5-এ কত হয়? 12 হয়। হ্যাঁ 12। আর বাংলাদেশে এমন সিন্ডিকেট করে রাজ্য চালাচ্ছে, মনে করি একদল ক্ষমতাতে আছে, ওরা জেল দিবি, মারবি, গুম করবি, খুন করবি, কিন্তু পরবর্তীতে যারা ক্ষমতার যাবি ওরা যা কই ভাই তোরা যে অকাম করছু আমরা কোন তোকে বিচার করবো না, আমরাও যদি আবার ফেল করি তোরা যেন আমাকে বিচার করিস না। এগুলো করে করে দেশ চালাচ্ছে না পাগল। সেই দিন বাংলাদেশের অন্যায় কমে না। ওরা জানে ইসলাম ক্ষমতা গেলে অন্যায়কারীর বিচার করবে, যার কারণে ওরা ইসলাম ও কাগজে দেয় না। মরদি আছে রে কেবা, কি কথা খারাপ? দেখেন আরেকটা মজার বিষয় হলো, যারা রাজনীতি করে আমাদের দেশে, এই রাজনীতিবিদ কেড়ে যারা বড় বড় এমপি মন্ত্রী, এর কেড়ে একটা বেটা রাজপথে নামে না। এর করে
এর করে বেটার হাসি হলে সিঙ্গাপুর চিকিৎসা করে, আর লেখাপড়া করা ওরা বিদেশত। আর আমাদের কৃষক চাষা ঘুষা মানুষের বেটা করে গিয়া টাকা দিয়া, নারী দিয়া, মদ দিয়া, গাঁদা দিয়া আমাকে চামচাকরি করে নেয়। নেওয়ার পর যখন চরিত্র শেষ হয়ে গেল, তখন ভোটের আগ দিয়ে ওই তো বুড়ো হয়ে যাবি, তখন আবার করছে কি, ওর ওই বেটা গিয়েছে ওরই পোস্টর দাঁড়িয়ে দিয়েছে, দাঁড়িয়ে দিয়ে ওই একের পর এক পোস্ট খালি ওরকুরুকি দিচ্ছে, আর দুনিয়ার কাউকে দাঁড়াবে দেয় না। যখন বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনের সময় অন্য প্রার্থী দাঁড়িয়ে দিয়েছে, তখন কইতে তোরা এত আসন পাবো, তোরা তো একটাও পাবো না, কিয়ামত পর্যন্ত ক্ষমতার যাবো না। তো আমরা তো কিয়ামত পর্যন্ত যাবো না, তো তার করলে তোরা তো মাথা ব্যথা গা, কথা কনে গা। মানুষ আর পাগল নাই, মানুষ করছে মোট দেখা শেষ, এই কথা কনে গা, সব দেখা শেষ। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আমরা পৃথিবীর ইতিহাস পড়ি, বক্তৃতা করতে হাজার হাজার বই পড়া লাগে। আমরা পড়ে দেখেছি কোরআন হাদিসের তাফসীর, ইতিহাস। পৃথিবীর যুগে যুগে যে দেশে মানুষের দুঃখ দুর্দশা লাঘব হয়েছে, একমাত্র কারণ হলো সেখানে কালেমার পতাকা উড্ডীন হয়েছে। আমার দেশে জিবরাইল যদি প্রধানমন্ত্রী হয় আর আল্লাহর আইন যদি না থাকে, শান্তি দুঃখ আমরা শান্তি পাবো না, দুঃখ সরবে না। এই জন্যই প্রত্যেকটা সমাজে আমার অনুরোধ, আমরা যারা কৃষিজীবী মানুষ, আমাদের সার নাই, তিউনিসিয়া ফসফেট নাই, এখন মরক্কো মিশর, কথা কন না, ইউরিয়ার দাম বেশি, সিন্ডিকেট করে সার কোম্পানির উই একজন ব্যক্তি মোট্টা সার কিনে নিয়ে ডিলারও বিক্রি দিচ্ছে, উই যা করছে তাই। কোন পাগল কয় 1350 টাকার মধ্যে 300 বাদ দিলে 1050, একটা বস্তা সার বানাতে যতই বাজার মঙ্গা হোক, এই 1050 টাকা এক বস্তা সার বৃদ্ধি হয় না। এরা টাকা এরা এরা না, ইডে ইডে কয়া লাভ কি, ওটা কর কোনো দরকার নেই না, ওটা কয়া লাভটা কি, ওক মারবার সাথে মারুক গিয়ে, শোনার লাভ নেই, ওটা আমি জানি না। আমি আজকে ফেসবুকে দেখেছি আমি রামদাক হত্যার হুমকি দিতেছে, হত্যার হুমকি শখ দিক দিতেছে, সাইদিকেও দিছিল, আমাকেও দিবি, ব্যাপার কথা কোন দেখা, ওগুলো শুনে লাভ করে, ওটা কইলে আর ওরা মনে করে। কারণ ওই যে আমার একটা বক্তৃতা ভাইলার আছে বুঝছেন, ওই আমি একটা বক্তৃতা দিছিলাম যে ওই যে সূরা তৌবার 111 নম্বর আয়াত, যে আল্লাহ কোরআনে কছে যে ইন্নাল্লাহস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া আদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। আল্লাহ বলেছেন নিশ্চয় আমি মুমিনদেরকে আমার বেহেশত বিক্রি দেব, বিনিময়ে খরিদ করব, কিনে নেব তাদের জান আর মাল। যেরকম আল্লাহু আকবার, জান আর মাল আল্লাহ নিয়ে এনেছে। আচ্ছা, যাই জান মাল দেশে তাই কিনবার আছে, তাহলে যাই মালিক তাই কি কিনবার পারে? তারপর আল্লাহ কথা আমি আমার মাল তোকে দেছো না, তুই তোর আবার কিনে নেবো, কি তোকে একটা অফার দেবো, জান্নাত। কোন সুবহানাল্লাহ, জান্নাত। এখন আল্লাহ যদি মাল জান আর মাল কিনে নেয়, তাহলে আল্লাহর আইনে তো খরচ হওয়া লাগবে। তাহলে আল্লাহর আইনে খরচ কি করা লাগবে? আল্লাহ বলছেন তোমাদেরকে ইসলাম বিজয়ের জন্য সংগ্রাম করতে হবে। আর এই করতে গিয়ে তোমাদেরকে যখন বিশেষ সম্প্রদায়রা বাধা দিবে, তখন তোমরা তাদের মোকাবেলা করা লাগবে। কিভাবে? আল্লাহ কসে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যে তোমরা মারো আর মরো। আল্লাহ জানে মারের উপর ওষুধ নেই, কথা কয় না, তো ওরা ওই হুমকি করে মারের হুমকি দিবি পাগল, ওগুলো করে লাভ আছে? এখন আমাদের লোকজন কয় শহীদ হব, তে তুই শহীদ লাভ কি? তুই মরে গেলে তোর গেলে দেখবি কে রে? এই কথা কর না কা। ওই যে জুলাইয়ের আন্দোলনে একদিনে কয়জন পুলিশক মারছিল? 13 জন। ওই কয়জনকে না মারলে দেশত পট পরিবর্তন হলো না। মারের উপর রসিদ নেবে না। এই গায়ের মধ্যে যদি কেউ পড়াবেন কি করবে চান, 3-4 জনের যদি লাখ ফাটাবার পারেন, অক্সারা দরবারই হবে না।
আর ওটি কামেল পাস, তারপর দাওরা পাস আমার রেজাউল ভাই না দেওগাঁর, ই ই এর বয়স যত বড়, ও কোনোদিন মসজিদের মিটিং ওর ডাকেনি। আমরা এই যে সারা বাংলাদেশ বক্তৃতা করে বেড়াচ্ছি, আমার গাঁৱত সভা হয়, একদিনও দরবারত ডাকে না। আবার আমার 4 টাকা লাই 20,000। আমি কই আমাকে ডাকিস না, টাকা লিখছু গা? কইছে না আপনি দিয়ে থাকেন, মানে দরবার করবি ওরা, টাকা নিবি আমাদের থেকে। ওই ধান্দা বাদ দেগুলো ধান্দা দেখেছি আমি। আমার কথা হলো যে মারতে হবে, মরতে হবে। মার মুখে হলে মানুষ ভয় করে। সেদিন আল্লাহ কসে মারের উপর ওষুধ নেই কি, আমরা কি হুট করে মারবো? এই যে ভোট আসছে কেউ কেউ হুম, এই সেদিনকে পরশু দিনই ফেসবুকে দেখনো এক নেতা কসে যে আমাকেও ভোট না দেয়া তুমি দাঁড়িপাল্লার ভোট দিয়ে নিরাপদে বসবাস করে পারবে। হ্যাঁ, আবার একটা ট্রাকের ড্রাইভারও ইটে দিয়ে থেতো করছে, ফেসবুকে দেখলো। ইটে কেমন দেখো ফর্সা করে ড্রাইভার, ওর মুখ চোখ রক্ত দিয়ে ভোট মাকে গেছে, ইটে দিয়ে করছে। তাহলে এগুলা ভিডিও কি পুলিশ এরা দেখিচ্ছে না? তার মানে আমি দা বুঝা পারছি এরা যে কাক ক্ষমতা বসাবে সেই চিন্তা হচ্ছে। সেই জন্য আমাকেও প্রস্তুত থাকা লাগবে। কতক্ষণ টাকা আমি বলেছি, আর যান দিনের ভোট রাতের দর চিন্তা হয় না। আর ভোট সেন্টারে এক এক করে লিস্ট ধরে ধরে স্লিপ দিবি, নির্বিঘ্নে যা ভোট দেবো আমরা, কোনো কারচুপি কিচ্ছু দান না হয়। আমরা একটাবার ভোট দেবো, বা আমরা যার ইচ্ছা ভালো যোগ্য লোক দেখে ভোট দেবো। অনেকেই কয় যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো না, যাক তাকে দেবো না, যোগ্য লোক দেখিয়ে দেবো। দেখুন না কা ওগুলা দিয়ে দেখেছি, লাউঘাটি দিয়ে দেখেছি, ওই খালি চাপা আছে, কাম নাই। কতবার করা লাগবে রে ঘাটা? ঘাটা করবো না। এই রাস্তা আমরা হেরিম মোবলা ভাঙ্গন দিয়ে গামছা পিন দেয় এই হাটত গরু লিয়াচ্ছি, সেই রাস্তা এখন 18 ফিট ডাইরেক্ট ওই আক্কিলপুর থেকে লাগাত উমুর পর্যন্ত রাস্তা হতে। কত বছর হবে হেরিম বোম, কত বছরে, কতক্ষণ আমিয়া কত রাজত্ব চলে গেছে। আমি 20টা দেখলাম এই দেশে সরকার, 17 জন প্রধানমন্ত্রী আর 2 জন হচ্ছে তত্ত্বাবধায়ক, শাহাবুদ্দিন আর হলো আপনার ফখরুদ্দিন। এইবার সে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস। বুড়া মানুষ তাই না? আচ্ছা, কোনো মানুষ যদি বুড়া মানুষ কোয়া যায় এই R15 5,30,000 টাকা দাম, তোমাকে চাবি দিল, তুমি চাইলে বাড়িতে যাও, তোমার আর টাকা দেওয়া লাগবে না। ওই বুড়া মানুষ হুন্ডার উপর চড়ে কবি সেলফের কোনটি ঠাঁচি দেবেন, কোন মুখ দৌড় মারে। ওই কবি দেবা তোর এই চাবি থাক, গাড়ি থাক। ডক্টর ইউনুস কে যে চাপ দিচ্ছে, ওই জন্য কোনো কথা পয়লা মনে কোনো বলতে কাম করবি, ও বাবা খালি বলাকা খাচ্ছে। দেখা এইবার জনগণের সচ্চার হলি না, আমরা করছি যে সবাই ভালো করছে কাম, একটাবার আমরা ইসলাম দেখব। বাংলাদেশে ইসলাম দেখার মতো কারা কারা আছেন? দোয়াত তোলা আল্লাহকে দেখা, নারায় তাকবীর, নারায় তাকবীর। এই যে যতগুলো লোক আছেন, এই লোকগুলো যে আমাদের হাত ঠিক করতে পারি, এই নন্দীগ্রাম কাহালুতে এমন কোনো বাপের ব্যথা নাই যে দাঁড়িপাল্লার উপর দিয়া কেউ নির্বাচনে ভোট পায় বলে লিখছে না। আগামী দিনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়া আমরা একটাবার MP পাস করলে কিরকম মজা হয় এনা দেখতে চাচ্ছি। আমরা যদি 4বার 5বার তুর্গক দিয়া দেখতে পারি, তোরা একবার দেখে পাই কারণ দাম কথা কি? হায় হায় আমাকে ভোট দিয়ে তোগুলো করলু। হ্যাঁ, একবার আমরা 18টা MP পানো, সরকার গঠন করে পারিসনি, আমরা তুর্গ অনুমতি দিয়েছি, হ্যাঁ আমরা তোমাকে সমর্থন দিলাম, সরকার গঠন করো। সেই সমর্থন নিয়ে সরকার গঠন করে তুই আবার রাজাকার করছু কে? তখন সমর্থন দিয়েছেন, তখন রাজাকার আছেন না।